বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের যে সিরাজগঞ্জে নির্বাচনী সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়েছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং সালাম। সবাইকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আজকে সিরাজগঞ্জে যে সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আহ্বায়ক কমিটি দেওয়া মানেই কমিটি বিলুপ্ত, পূর্বের কমিটি বিলুপ্ত হয়ে যাওয়া। এখানে সম্মেলন প্রস্তুতি কমিটি দিয়েছে, সেই সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়া মানেই কমিটি বিলুপ্ত হয়ে যাওয়া, এটাই আমরা জানি। তারপরেও যেহেতু সিরাজগঞ্জে একটা কনফিউশন তৈরি হয়েছে, মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে, দলের ভিতরে একটা কেমন নীরবতা চলে এসেছে, সে কারো মুখে হাসি নেই, এটা নিয়ে কানাঘষা চলছে। এই জন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা এই ব্যাপারটা পরিষ্কার করুন। আমি আমার দাবি, আমি যেহেতু একটা ক্যান্ডিডেট, আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আমি প্রথম কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, আমার নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে ভোট চেয়েছিলাম। ভোটের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে কমিটি হলে ভোটাররাও যারা ভোট দিবে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে, উল্লসিত, আনন্দিত হয়। আমরাও আত্মতৃপ্তি নিব এবং মেনে নিতে পারবো যে আমি ভোটে হইতে পারিনি। আমি চেয়েছিলাম, আমার প্রত্যাশা পূরণ হয়েছে। এই জন্য আমি আমার নেতা তারেক রহমান সহ যে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ যে এই ভোটের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু জেলা কমিটি, আমার যেটা দাবি, ভোটে এই কমিটির মাধ্যমে আমি আপনাদের কাছে জানাতে চাই যে আপনারা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত এই দ্বন্দ্বের যে ধোঁয়াশাটা, যে এটা ক্লিয়ার হচ্ছে না, জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করবেন এবং এই সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে প্রত্যেকটা উপজেলা পৌর কমিটি নতুন করে করতে হবে। 101 সদস্য বিশিষ্ট হোক, আরও বেশি হোক বা কম হোক, যেটাই হোক, প্রত্যেককে নিয়ে একটা নির্বাচনে গ্রহণযোগ্যমূলক নিরপেক্ষ নির্বাচনের ভোটের সম্মেলনের ব্যবস্থা করার আমি আহ্বান জানাচ্ছি, করজোরে আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে। তো অতি দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কার্যকরী কাজ শুরু করুক আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটি। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যদি সম্মেলন প্রস্তুতি কমিটির এই ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকে তাহলে এই কমিটিকে আহ্বায়ক কমিটিতে রূপান্তর করলেও আমার কোনো চাওয়া থাকবে না। এদের মাধ্যমেই সম্মেলন নামিয়ে দিবে এরা। আমি আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছি। আমি আবারও আমার নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আমার নেতা, প্রাণপ্রিয় নেতা, যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছি, জনাব তারেক রহমান, রিজভী আহমেদ, সালাম ভাইয়ের কাছে আমার করজোরে অনুরোধ যে আপনারা কমিটি বিলুপ্ত করে আপনারা সম্মেলনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিন। এখানে সুষ্ঠুভাবে একটা ভোট যেন হয়, সেই আহ্বান রেখে আমি শেষ করছি। খোদা হাফেজ। শুধু আহ্বান না, আমি অনুরোধ রেখে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।